আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও পর্দানসীন ভগিনীদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে হামদ ও সালাতের পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা আপনাদের সম্মুখে পরিবেশন করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। অত্র আয়াতের ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাওয়ার পূর্বে প্রথমে একটি কথা আপনাদের সম্মুখে পেশ করি। আপনারা যে এই যে মূল্যবান আপনাদের সময়, এই মূল্যবান সময়, এই ব্যস্ততার সময়ে আপনারা সময় দিচ্ছেন, লাভটা কি? সময়টা দিবেন কেন? আমরা যদি এ সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখি তাহলে আমি মনে করি উৎসাহ উদ্দীপনা আরও বেড়ে যাবে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ মসজিদে যাবে শুধুমাত্র এই লক্ষ্য এবং উদ্দেশ্যে যে ভালো জিনিস কিছু শিখবে অথবা শিখাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদে লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহ। কেউ মসজিদে যাবে শুধুমাত্র এই লক্ষ্য এবং উদ্দেশ্যে যে ভালো কিছু শিখবে অথবা শিখাবে। মানে হয় শিক্ষক হবে অথবা ছাত্র হবে, হয় আলোচক হবে অথবা শ্রোতা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতাহ। তার জন্য একজন পূর্ণ হজ আদায়কারীর সমপরিমাণ নেকি রয়েছে। সিলসিলা সাহিহ হাদিস নম্বর 2535, হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, হাসান সনদ অর্থাৎ বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। অত্র হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে আমরা যদি ভালো কিছু শিখার জন্য অথবা শিখানোর জন্য যাই, কোরআন এবং হাদিস থেকে ভালো আর অন্য কিছু হতে পারে না। কোরআন এবং সুন্নাহ তথা ভালো কিছু শিখার জন্য আমরা যখন মসজিদে যাব, শুধুমাত্র আমাদের লক্ষ্য উদ্দেশ্য ভালো জিনিস শিখা, কোরআন সুন্নাহ শিখা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে শুনবে অথবা শোনাবে, শিখবে অথবা শিখাবে, তার জন্য একজন পূর্ণ হজ আদায়কারীর সমপরিমাণ নেকি রয়েছে। সুবহানাল্লাহ। হজ আমরা যারা করছি 4 লাখ 5 লাখ টাকা খরচ করে, হজ পূর্ণাঙ্গ হতে পারে ও অপূর্ণাঙ্গ হতে পারে। যে হজে মকবুলও হতে পারে ও অগ্রহণীয় হজ হতে পারে, হজ গ্রহণীয় হতে পারে, হজ অগ্রহণীয় হতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের প্রসঙ্গে বলেছেন যে একজন মানুষ নামাজ পড়তে যায়, সে নামাজের 1/10 নিয়ে ফিরে আসে। কেউ 9/10, কেউ নামাজের 8 ভাগ নিয়ে আসে, কেউ 7 ভাগ, কেউ 1 ভাগ। এইভাবে নামাজিরা যে নামাজ পড়তে যায় মসজিদে, তো সবাই 100% নেকি পায় না। তার একাগ্রতা, তার বিনম্রতা, তার রুকু এবং সাজদা, যে সমস্ত বিষয়গুলো আছে ধীর স্থিরভাবে আদায় করার বিষয়টি, সেই বিষয়কে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মানুষ যে নামাজ পড়তে যায়, সবাই পরিপূর্ণরূপে নেকি পায় না। তো অনুরূপভাবে যারা হজ করতে যায়, পরিপূর্ণ যে সবারই হজ হয়ে যায় এমনটি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হজ গ্রহণীয় হয়ে যাবে, যার হজ আল্লাহ তাআলা কবুল করে নেবেন,
তার প্রতিদান জান্নাত ছাড়ার অন্য কোনো কিছু নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ভালো জিনিস শিখবে অথবা শিখাবে তাদের ফজিলত এবং মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলছেন যে একজন পূর্ণ হজ আদায়কারীর সমপরিমাণ সে নেকি পাবে। ইনশাল্লাহ আমাদের নিয়ত যদি বিশুদ্ধ হয়, অবশ্যই আমরা বিশুদ্ধ নিয়তে আমরা মূল্যবান আমাদের সময় ত্যাগ করেছি, আমাদের নিয়তটাকে সদা সর্বদা বিশুদ্ধ রাখব, যে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা কিছু সময় দিনের জন্য ব্যয় করব, দিনের জন্য খরচ করব। দিনের জন্য আমরা সময় খরচ করব কেন, দিনের জন্য আমরা সময় ব্যয় করব কেন, এই বিষয়টিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা, আল্লাহ বলছেন, যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা করবে অবশ্যই আমি তাদেরকে আমার পথ দেখাবো। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা সৎ কর্মশীলদের সাথে আছেন, ইহসানকারীদের সাথে আছেন, নেকি অর্জনকারীদের সাথে আছেন। আল্লাহ তাআলা অত্র আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যারা আমার পথে সংগ্রাম করবে অবশ্যই আমি তাদেরকে পথ দেখাবো। সূরা আনকাবুতের শেষ আয়াত, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পথ দেখানোর দুটো হতে পারে, দুটো পথ দেখানোর দুটো দিক আছে। আরবিতে একে বলা হয় ইরাউত তারিক আর আল ইসাল ইলাল মাতলুব, অর্থাৎ সাধারণভাবে একটা পথ দেখানো। তো পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন এবং যত দায়ী মোবাল্লিগ ইসলামের প্রচারক আছে, এরা ইসলামের পথ প্রদর্শক, আল ইরাউত তারিক, অর্থাৎ শুধু পথ দেখানো, পথ দেখিয়ে দেওয়া কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ। কোনো ব্যক্তিকে জান্নাতের পথে নিয়ে এসে বসিয়ে দেওয়া, জান্নাতে পৌঁছে দেওয়া কোনো নবী রাসূলের কাজ নয়, কোনো আলেম ওলামার কাজ নয়। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, নিখিল বিশ্বের পথপ্রদর্শক। তা সত্ত্বেও আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয় আপনি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়াত দিতে পারেন না, পথ দেখাতে পারেন না। আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান। সূরা কাসাসের 56 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা বলছেন নিখিল বিশ্বের পথ প্রদর্শক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ এবং জিনের জন্য পথ প্রদর্শক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে জিনেরা পর্যন্ত ঈমান নিয়ে এসেছিল। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যাকে ইচ্ছা তাকে আপনি পথ দেখাতে পারেন না। অথচ অন্যান্য অনেক আয়াত আছে যে সমস্ত আয়াতে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি হচ্ছেন নিখিল বিশ্বের মানুষের জন্য পথ প্রদর্শক। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যেন পরস্পর বিরোধী আয়াতের মাঝে, কিন্তু পরস্পর বিরোধ নেই এর মাঝে। আমি যে বিষয়টা আপনাদের সম্মুখে বললাম যে পথ দেখানোর দুটো, একটা হচ্ছে শুধু পথ দেখিয়ে দেওয়া, আর একটা হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। আমার কাছে কেউ এখানে জানতে চাইলেন যে গাজীনগর কোনটা। আমি এখান থেকে একটা নির্দেশনা দিয়ে দিলাম, যাকে নির্দেশনা দিলাম কাউকে জিজ্ঞেস যদি না করেন তাহলে গন্তব্যস্থলে পৌঁছাতেও পারেন, আবার ভুলও করতে পারেন। জি, আবার ভুলও করতে পারেন। কিন্তু আমি যদি কাউকে হাত ধরে পৌঁছে দিই গন্তব্যস্থলে, তাহলে তার ভুল হওয়ার আর সম্ভাবনা নেই। তো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে পথ প্রদর্শক, নিখিল বিশ্বের পথ প্রদর্শক, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পথ প্রদর্শক, যে কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ এটা শুধু বলে দেবেন, কোনটা হকের পথ আর কোনটা না হকের অন্যায়ের পথ, কোনটা নেই ইনসাফের পথ আর কোনটা অন্যায় জুলমের পথ, কোনটা আল্লাহর পথ আর কোনটা শয়তানের পথ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া কর্তব্য। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা জানিয়ে দিতে বলেছিলেন। এবার হকের পথে নিয়ে আসা তথা জান্নাতে পৌঁছানো এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা,
এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব এবং কর্তব্য নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ইচ্ছা তাকে তিনি এই পথে নিয়ে আসবেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওতাভুক্ত ছিল না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাগালের বাইরে। এটা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তার পথে নিয়োজিত করেন। আলহামদুলিল্লাহ, কোটি কোটি মানুষের মাঝে আজকে আমরা যে এশার সালাত আদায় করলাম, ইমানের দাবিদার, মুসলমান হওয়ার দাবিদার আমাদের বংশে, আমাদের পাড়ায় অনেক আছে, কিন্তু সিংহভাগ মানুষের এই তৌফিক হয়নি, এই সুযোগ হয়নি, এই অবসর হয়নি যে আল্লাহর ঘরে প্রতিদিন এসে 5 ওয়াক্তের সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। এটা আল্লাহ তাআলার আমাদের প্রতি যারা নামাজ পড়ছি তাদের প্রতি আল্লাহ তাআলার বলা যেতে পারে বিশেষ অনুগ্রহ, যে আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার সহযোগিতায়, সাহায্যে আমরা এই সুযোগটুকু পেয়েছি যে আল্লাহ তাআলার পথে আমরা এসেছি। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা করবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার পথ দেখাবো। তো আল্লাহ যাদেরকে পথ দেখাবেন তাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না। আল্লাহ কাদের পথ দেখাবেন? আল্লাহ বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা মাইদার 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, যে কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে আল্লাহ তাআলা তাকে তার পথ দেখান। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে স্বাধীনতা দিয়েছেন সৎ পথ অবলম্বন করা এবং অসৎ পথ অবলম্বন করার। মানুষ এবং জিন জান্নাতের পথেও চলতে পারে, জাহান্নামের পথেও চলতে পারে। এই স্বাধীনতাটুকু আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, নিশ্চয় আমি মানুষকে সুপথ প্রদর্শন করেছি, অতঃপর সে কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে কিংবা আল্লাহ তাআলাকে অস্বীকার করে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে সে আল্লাহ তাআলার নাশুকরি করবে। তো আল্লাহ তাআলা সূরা দাহরের আয়াত, আল্লাহ তাআলা মানব জাতিকে এই স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ তাআলাকে সে মেনে নেবে, আর ইচ্ছা করলে আল্লাহ তাআলা সে অবাধ্য হবে। আল্লাহ তাআলা তাকে মানতে বাধ্য করেননি। যদি আল্লাহ তাআলা তাকে মানতে বাধ্য করতেন তাহলে আমাদের কারো ক্ষমতা ছিল না তার অবাধ্য হওয়ার। আর এই স্বাধীনতা দিয়েছেন এই জন্যই যে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। এটা পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মরণ এবং জীবনকে সৃষ্টিই করেছেন খেল তামাশার জন্য নয়, বরং মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন একমাত্র পরীক্ষার জন্যে। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম, আমলের দিক থেকে কে ভালো। সূরা মুলকের আয়াত। আল্লাহ তাআলা এটা পরীক্ষা করার জন্য যে আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে উত্তম। তো আমাদেরকে আল্লাহ তাআলার পথে শ্রম দিতে হবে, আল্লাহ তাআলার পথে সময় দিতে হবে, প্রয়োজনে আল্লাহ তাআলার পথে আমাদেরকে অর্থ খরচ করতে হবে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। শুধু যাকাতি ফরজ এমনটি না, শুধু যাকাতি ফরজ ধনাঢ্যশীল ব্যক্তিদের সম্পদের উপরে তাই না, বরং প্রয়োজনে আপনাকে সাধারণ সম্পদ দিনের পথে আপনাকে খরচ করতে হবে, আপনাকে সময়ও দিতে হবে, আপনাকে শ্রমও দিতে হবে, প্রয়োজনে আপনাকে সম্পদও খরচ করতে হবে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, আনতুম হাউলায়ে তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরাই তো তারা তোমাদের আহ্বান করা হচ্ছে যে তোমরা আল্লাহর পথে খরচ করবে, তোমরা আল্লাহর পথে ব্যয় করবে। ফামিনকুম মান ইয়াবখাল, তোমাদের মধ্যে এমনও লোক আছে যে কৃপণতা করে, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে কৃপণতা করে। ওয়ামান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, আর যে কৃপণতা করে আল্লাহ তাআলার পথে খরচ করে না তো সে নিজের জন্যই কৃপণতা করে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা,
আল্লাহ তাআলা অভাব মুক্ত আর তোমরা অভাবী। আল্লাহ তাআলা অভাব মুক্ত আর তোমরাই অভাবী। আল্লাহ তাআলা তারপরে অত্যন্ত ভয়ঙ্কর কথা উল্লেখ করছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আর যদি তোমরা বিমুখ হয়ে যাও, আর যদি তোমরা বিমুখ হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা এমন জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন যারা তোমাদের মতো হবে না। আল্লাহ স্পষ্টভাবে বলছেন যে তোমরা আল্লাহর পথে খরচ করবে, তোমরা আল্লাহর পথে শ্রম দেবে, তোমরা আল্লাহর পথে ব্যয় করবে। আর যদি তোমরা এমনটি না করো, তাহলে তোমাদের স্থলাভিষিক্ত এমন জাতিকে করবেন, এমন সম্প্রদায়কে করবেন, এমন লোকেদের করবেন যারা তোমাদের মতো হবে না। আপনি যদি ইতিহাস বর্তমান বিশ্ব মানচিত্রের দিকে, সারা পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে বর্তমানে মুসলমানরা নানাভাবে নির্যাতিত হচ্ছে। এতটা সত্ত্বেও এই নির্যাতিত মুসলমান আজকে নির্যাতিত হওয়ার অন্যতম কারণ হলো যে মুসলমান আমরা প্রথাগতভাবে মুসলমান হয়ে আছি। ইসলামকে জেনে বুঝে, কোরআন এবং সুন্নাহকে অধ্যয়ন করে, স্টাডি করে আমরা কিন্তু মুসলমান হইনি। জি, এটা চরম বাস্তব কথা। সিংহভাগ আমরা আলেম ওলামা যারা আছি, মৌলবি মাওলানা যারা আছি, আমরাও কিছুটা শৈথিল্য পরায়ণ কর্মী হিসেবে নিজেদেরকে প্রকাশ করছি, তথা ইসলামকে বিজনেস ব্যবসা হিসেবে আমরা ব্যবহার করছি। কিন্তু ইসলাম যে ছিল আল্লাহ তাআলা প্রদত্ত একটা জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থা হিসেবে সিংহভাগ আমরা আজকে আলেম ওলামা সেটাকে ব্যবহার করছি না। সমস্ত আলেম ওলামার আমি কথা বলছি না, সিংহভাগের কথা বলছি। অনুরূপভাবে জনগণ আমরা কোরআন এবং সুন্নাহ যেহেতু স্টাডি করিনি, অধ্যয়ন করিনি, এবং যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে প্রেরণ করেছিলেন, অবতীর্ণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সেই লক্ষ্য উদ্দেশ্যই আমাদের কাছে অজানা থেকে গেছে। আপনি এই পরিস্থিতিতে যেখানে মুসলিমদের উপরে জুলম নির্যাতন চলছে, এই আয়াতের যদি আপনারা বাস্তব রূপ দেখব মনে করেন, তাহলে আপনারা দেখতে পাবেন আপনার সৌদি আরবে বিগত 5 বছরের মধ্যে প্রায় 3.5 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছেন। 3.5 লক্ষ মানুষ। আজকে আমার আপনার ঘরের হাজার হাজার ছেলে মেয়ে যখন বেনামাজি হয়ে যাচ্ছে, দিনের সাথে কোনো সম্পর্ক রাখছে না, মুসলমানদের উপরে জুলম নির্যাতন হওয়া সত্ত্বেও মুসলিমরা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছেন। আর এই সব সাধারণ ব্যক্তি না। আপনারা যদি ইন্টারনেট যদি দেখেন, ইন্টারনেটে আপনারা সার্চ করবেন, ফেসবুকে নজর যদি রাখেন, পত্রপত্রিকায় যদি আপনারা নজর রাখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে কোটিপতি থেকে নিয়ে উচ্চ শিক্ষিত বিজ্ঞানীরা পর্যন্ত আজ ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছেন। আপনার গত রমাজানের আগে, এই যে গত রমাজান হলো, এই গত রমাজানের আগে স্টেম সেল ওষুধের উদ্ভাবক মার্কিন বিজ্ঞানী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হেনরি ক্লাসেন, তিনি ইসলাম কবুল করলেন। গত রমাজানে ইসলাম কবুলের পরে পরে পূর্ণ রমাজান মাস তিনি রমাজানের সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন। আপনার বিগত 2 বছর হলো আপনার জাপানের বিজ্ঞানী আতোশি কামাল, তিনিও কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছেন। 2019-এর তথ্য অনুযায়ী আলফ্রেড মাইকেল বেস্ট, যার পূর্ণ নাম হচ্ছে আলফি বেস্ট, এই আলফি বেস্ট 2019-এর তথ্য অনুযায়ী বিশ্বের অন্যতম একজন ধনী ব্যক্তি আপনার ব্রিটেনের, তিনিও আপনার বছর 2 হলো কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছেন। এভাবে ধর্মযাজক থেকে নিয়ে আপনার বিজ্ঞানী, কোটিপতি ব্যক্তিরা আজ ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে।
আর আজকে আমরা জন্মগত মুসলমানরা খুব সহজে আমরা ইসলামটাকে পেয়েছিলাম, এতটা সত্ত্বেও ইসলামকে যথাযথভাবে আমরা মূল্যায়ন করতে শিখলাম না, ইসলামকে আমরা বুঝতে শিখলাম না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আল্লাহ তাআলা যে কথাটা বলছেন, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা বিমুখ হও, যদি তোমরা বিমুখ হও মুসলমান, হে ইমানদারেরা যারা ইমানের দাবি করছো, যারা ইসলামের দাবি করছো, তোমরা যদি ইসলামকে জীবনে বাস্তবায়িত না করো, তোমরা যদি ইসলামকে সমাজে বাস্তবায়িত না করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে এমন জাতিকে নিয়ে আসবেন, তোমাদের স্থলাভিষিক্ত করবেন, যারা আর তোমাদের মতো হবে না। জাপানের বিজ্ঞানী আতোশি কামাল তিনি বলছেন, ইসলাম কবুলের আগে আমি অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন করছিলাম। একজন জাপানি হওয়া সত্ত্বেও তিনি আরবি ভাষা শিখলেন, আর আরবি ভাষা শিখে আরবি ভাষায় কোরআনকে বুঝলেন, আরবি ভাষায় কোরআনকে বুঝলেন। তারপরে ইসলাম প্রচারের কাজে নিজেকে নিযুক্ত রেখেছেন। আমি আপনাদের সবাইকে এ কথা বলছি না যে সবাইকে আপনার ইসলাম প্রচারের কাজ করতে হবে, জি, কাউকে চাষেরও কাজ করতে হবে, জি, কাউকে শিক্ষকতার কাজ করতে হবে, কাউকে ইমামতির কাজ করতে হবে, কাউকে ডাক্তারি কাজ করতে হবে। নানা ধরনের কাজের সাথে জড়িত থেকে আল্লাহ তাআলার জন্য আমাদেরকে একটু করে সময় বের করতে হবে। এটা হচ্ছে মূল কথা। যে কাজে আমরা থাকি না কেন, আমাদেরকে আল্লাহ তাআলার পথে আমাদেরকে সময় বের করতে হবে। আপনাদের বলি, আমরা যে নামাজ পড়ছি, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিস্তারিত আলোচনা করার সময় নেই। আমরা যে নামাজ পড়ছি, এই নামাজটাই আমাদের যথাযথভাবে হচ্ছে তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হচ্ছে তো? আমরা তো কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করে নামাজ পড়িনি, আর আমরা নামাজের প্রশিক্ষণও নিইনি সিংহভাগ। আমাদের দায়িত্ব কর্তব্য হলো আলেমদের, মসজিদের ইমামদের, আমি বলবো ভাইকে যে মুসল্লি যারা আছে, নামাজি যারা আছে, তাদেরকে নামাজের প্রশিক্ষণ দিবেন হাতে কলমে, প্র্যাকটিক্যাল। কেন বলবেন 20 বছর, 30 বছর, 40 বছর ধরে নামাজ পড়ছি আর আমার নামাজ হচ্ছে না? নামাজ আপনাদের হচ্ছে না আমি এ কথা বলবো না, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা বলেছেন এটা স্মরণে রাখতে বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি 60 বছর ধরে নামাজ পড়বে অথচ তার নামাজ কবুল হবে না। একজন ব্যক্তি 60 বছর ধরে নামাজ পড়বে অথচ তার নামাজ কবুল হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে রুকু যথার্থভাবে করে, সে রুকু পূর্ণরূপে আদায় করে, তো সাজদা পূর্ণরূপে আদায় করে না। যার নামাজটা কবুল হবে না তার দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করছেন যে রুকু পূর্ণভাবে আদায় করে তো সাজদা পূর্ণভাবে আদায় করে না, আর সাজদা পূর্ণভাবে আদায় করে তো রুকু পূর্ণভাবে আদায় করে না। সিলসিলা সাহিহার 2535 নম্বর হাদিস, সিলসিলা সাহিহার 2535 নম্বর হাদিস এবং সহিহুত তারগীবের 529 নম্বর হাদিস। আর মসজিদের ফজিলত সম্পর্কে যে হাদিসটি বর্ণনা করেছিলাম সেটি সহিহুত তারগীবের 86 নম্বর হাদিস। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? 60 বছর ধরে নামাজ পড়বে অথচ তার নামাজ কবুল হবে না। আমি এবং আপনি তো আবার সেই ব্যক্তি নয় যে ব্যক্তি এত দীর্ঘ সময় ধরে নামাজ পড়ছি অথচ তার নামাজ কবুল হচ্ছে না। এজন্য আমাদের নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হচ্ছে কিনা এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। এখানে লজ্জার কোনো বিষয় নয়। বলবেন যে এতদিন থেকে নামাজ পড়ছি, জি, হতেই পারে ত্রুটি, হতেই পারে ভুল। এজন্য আমাদেরকে এই নামাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। যেমন বিশেষ করে একটা বিষয় এরকম আমি সাধারণত খুব লক্ষ্য করি, ইমামের সাজদায় যাওয়ার আগে কিংবা ইমামের সাজদা থেকে উঠার আগে প্রথম রাকাতে অনেক মুসল্লিকে দেখা যায় যে ইমামের আগেই উঠে যাচ্ছে। ইমামের আগে ইমাম সাজদায় ঝুঁকেননি,
ইমাম আল্লাহু আকবার বলেননি, তার আগেই মুক্তাদিরা ঝুঁকে যাচ্ছেন। নামাজের 14টা রুকুন আছে, 14টা রুকুন। পরবর্তীতে ধীর স্থিরভাবে এই বিষয়গুলো শুনবেন, আপনারা জেনে নেবেন, শিখে নেবেন। 14টা রুকুন আছে। রুকুন বলা হয় যেমন এই যে এটা আপনার টেবিল দেখছেন, তো টেবিলের পায়া আছে। আপনার তক্তা থেকে, কাঠ থেকে আমরা টেবিল বানাই, চৌকি বানাই, বেঞ্চ বানাই, চেয়ার বানাই। যখন ওই পায়াগুলো যখন আমরা খুলে নেব তখন সবগুলো আবার হয়ে যাবে তক্তা। পায়া যখন আমরা জুড়ে দেবো তখন একটা টেবিল হবে, একটা বেঞ্চ হবে, একটা চৌকি হবে, একটা খাট হবে। আর পায়া খুললেই সব হয়ে যাবে আবার তক্তা। তখন আর চৌকি আর টেবিল আর বেঞ্চ আপনি তখন বলবেন না, আপনার পায়া খুলে নেওয়ার পরে সবই তক্তা। তো সুপ্রিয় ভাতৃবৃন্দ, এর রুকুন, আপনার রুকুন যদি রুকুনে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আপনার সহ সাজদা দিয়েও সেটা পূর্ণ হবে না। রুকুন যদি ছুটে যায়, রুকুনে যদি ভুল হয়ে যায়, তাহলে আপনার নামাজ বাতিল বলে বিবেচিত হবে, তখন আর নামাজই হবে না। বলবেন যদি অজান্তে ভুলটা হয়ে যায়। যে বিখ্যাত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ছিলেন, এক সাহাবী এসে নামাজ শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ পড়তে দেখলেন। নামাজ শেষ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বলেছিলেন, ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে, সেই ব্যক্তি তিনবার নামাজ পড়েছিলেন, জানতে নামাজ পড়েছিলেন। নামাজের খুঁটিনাটি মশলা মাসাইল তিনি জানতেন না, দেখা দেখি পড়তে শুরু করে দিয়েছিলেন। একজন সাহাবীর নামাজ তিনবার সেই সাহাবী নামাজ পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিল বলে আখ্যায়িত করলেন। চতুর্থবারে সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর থেকে ভালো করে আমি নামাজ আদায় করতে জানি না, আমাকে নামাজের প্রশিক্ষণ দিন, আমাকে নামাজের ট্রেনিং দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজের প্রশিক্ষণ দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 757, সহিহ মুসলিম হাদিস নম্বর 397। আর আমি আর আপনি, ও যে নামাজ পড়ছিল যে সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখলেও হয়তো সাহাবীদের দেখেছেন। কাউকে তো দেখেছেন যে নামাজে পড়তে শুরু করেছেন, তো কাউকে তো নামাজ পড়তে দেখেছেন। জি, তারপরেও সেটা যদি ভুল যদি হয়ে যায়, তাহলে বলুন আমি এবং আপনি, জি আমরা যে নামাজ পড়ছি সেই নামাজ, তার কারণ হলো সবসময় আলেমকে ফলো করে যতক্ষণ না প্রশিক্ষণ নেবেন, আলেমকে ফলো করে আপনি সঠিকটা জানতে পারবেন না। তার কারণ আলেমের বিভিন্ন কারণ থাকতে পারে, কারণ বলতে ওর সমস্যা থাকতে পারে। জি, যেমন আপনাদের একটা দৃষ্টান্ত দিয়ে দিই। আমার কোমরে ইদানিং একটু ব্যথা আছে, মানে গত 16ই অক্টোবরে পড়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু ওই একটু উঁচু নিচেতেই গাড়ি পড়লেই একটু আবার কোমরে লেগে যায়। তো এখন রুকু করতে গিয়ে পুরো পিঠটা সোজা করতে পারি না। তাহলে আমার যদি এই দৃশ্যটা যদি কেউ যদি দেখেন, তাহলে মনে ভাববেন যে হয়তো পিঠটা উঁচু করে রাখতে হবে, কিন্তু মাথা, পিঠ এবং কোমর রুকুর অবস্থায় পূর্ণ সমতল হবে। কিন্তু যখন আমাকে জিজ্ঞেস করবেন, আমি এই কথাটা বলে দেবো, বুঝতে পেরেছেন? অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বসেছেন, দুই পাকে বিছিয়ে দিয়ে বসেছেন। তো একজন যখন ওইভাবে যখন বসতে যখন চাচ্ছেন, তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিষেধ করছেন, এইভাবে বসো না, এইভাবে বসো না, বাম পাটাকে বিছিয়ে ডান পাটাকে খাড়ো রাখবে আর আঙুলগুলোকে কেবলামুখী করে রাখবে। ডান পায়ের আঙুলগুলি তখন বসা অবস্থায়, যেমন আমরা দুই সাজদার মাঝে বসি, প্রথম রাকাতের পরে বসি, 4 রাকাত নামাজ হলে দ্বিতীয় রাকাতের বসি, তাশাহুদের বৈঠকে বসি, দুই সাজদার মাঝে বসি। তো এইভাবে বসার কথা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন। তখন ওই ব্যক্তি বলছে যে আপনি যে আবার ওইভাবে বলছেন। তখন আব্দুল্লাহ ইবনে উমর, বুখারীতে আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আসলে আমার অসুস্থতাজনিত কারণে আমি ওইভাবে বসতে সক্ষম নই। তো আপনার যদি শারীরিক উজুর থাকে, শরীয়তি যদি উজুর যদি থেকে থাকে, অজুহাত যদি থেকে থাকে, শরীয়তি কারণ থেকে থাকে, সেটা তো স্বতন্ত্র ব্যাপার। যেমন দাঁড়ানো, এটা হচ্ছে কিয়াম, এটা হচ্ছে ফরজ। রুকুন এটাই একটা দাঁড়ানো। ফরজ নামাজে আপনাকে দাঁড়াতেই হবে। আপনি বসে যদি ফরজ নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে না। এখন আপনি দাঁড়াতে সক্ষম নন, তাহলে আপনি বসে নামাজ পড়বেন, এটা হলো একটা ওজর।
এটা হলো একটা শরীয়তি কারণ, যে কারণে আপনি বসে নামাজ পড়বেন। এখন কাউকে আপনি দেখলেন যে ও আলেম তো বসে এরকম নামাজ পড়তে, আমি বসে নামাজ পড়ি, চলবে না। তাহলে দেখা একটা আলাদা জিনিস, আর শোনা বর্ণনা একটা আলাদা জিনিস। আপনাকে সদা সর্বদাই আপনার বর্ণনা আপনাকে নিতে হবে, আপনাকে বক্তব্য আপনাকে নিতে হবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই মসজিদের ইমামের কাছে সালাত প্রসঙ্গে প্রশিক্ষণ নেবেন, ট্রেনিং নেবেন। সর্বপ্রথম আমি আপনাদের নামাজের কথাটাই বলতে যাচ্ছি, তার কারণ নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে নামাজে যদি ভুল ত্রুটি যদি হয়ে যায়, নামাজ যদি আল্লাহ তাআলার দরবারে গৃহীত না হয়, আমরা দীর্ঘ সময় ধরে নামাজ পড়া আর নামাজটাই যদি আল্লাহ তাআলার দরবারে গৃহীত না হয়, তাহলে আমাদের জীবনটাই বৃথা হয়ে যাবে। সমস্ত হিসাব তখন হাসরের ময়দানে জটিল কঠিন হয়ে যাবে। আর নামাজের হিসাবটা যদি আমাদের যদি সঠিক হয়ে যায়, নামাজে যদি আমরা যদি উত্তীর্ণ হয়ে যাই, নামাজে যদি আমরা যদি সফল হয়ে যাই, তাহলে বাকি তখন হিসাবগুলো আমাদের জন্য তুলনামূলক সহজ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে নামাজের বিষয়ে অত্যন্ত মনোযোগী হতে হবে। শুধু নামাজ বলে নয়, আমি আপনাদের যে বিষয়টা বললাম যে আমরা সময় দেব কেন, এই সময় দেব আমরা নিজেদের জন্যই, এই নিজেদের জন্যই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম। হে ঈমানদারগণ, হে মুসলমানেরা, তোমরা নিজেদের হেফাজত করো, তোমরা নিজেদের সংরক্ষণ করো। যারা পথভ্রষ্ট হয়েছে তারা তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ তাআলা অত্র আয়াতে স্পষ্টভাবে বলছেন, তোমরা যদি তোমাদের নিজেদের হেফাজত সংরক্ষণ করো, তোমরা যদি তোমাদের নিজেদের যদি খেয়াল রাখো, তোমাদের নিজেরা নিজদের যদি যত্ন নাও, তাহলে যারা পথভ্রষ্ট হয়েছে, গুমরাহ হয়েছে, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম। ইযা হাতাদাইতুম, যখন তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, সৎ পথের পথিক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যখন কিছু মানুষ অন্যায় দেখার পরেও অন্যায়ের প্রতিবাদ করে না, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, এই আয়াত পাঠ করলেন এবং বললেন, হে জনগণ, তোমরা আল্লাহর আয়াতকে অপাত্রে ব্যবহার করছো। নিজেদের খেয়াল করো, নিজেদের হেফাজত করো, নিজেদের যত্ন করো, এর অর্থ এই নয় যে তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করবে না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো ব্যক্তি জালেমকে অন্যায় করতে দেখবে, যে কোনো কওমের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, আর তারপরে অত্যাচারীকে অত্যাচার করতে বাধা প্রদান করবে না, তো আল্লাহ তাআলা তাদের সকলকেই শাস্তি প্রদান করবেন। সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেন, আর কোরআনের আয়াতের প্রতিও যদি আমরা বিশেষ মনোযোগ দিই তাহলে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ ওখানে বলেছেন, তোমাদের বিরুদ্ধাচারীরা যারা পথভ্রষ্ট হয়েছে, যারা গুমরাহ হয়েছে, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইযা হাতাদাইতুম, একটা শর্ত দিয়ে দিয়েছেন যে তোমরা যখন সৎ পথের পথিক হবে, আর সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান, এটা হলো একটি অপরিহার্য কর্তব্য। তো এই কাজ ছেড়ে দিয়ে আপনি সৎ পথের পথিক হবেন কেমনে? এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাবুনা আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। সুনানে তিরমিজির হাদিস, হাদিস নম্বর 2669, মুসনাদ আহমদ 23327। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। আর এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান যদি তোমরা না করো,
আল্লাহ বলছেন তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে শাস্তি প্রেরণ করবেন। সুম্মা তাদউনাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে তোমরা দোয়া করবে আর তোমাদের ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল হবে না। বাবরি মসজিদ যখন ভাঙা হয় আমরা কত দোয়া করেছি, আমরা বলছি আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন? তো কবুল হচ্ছে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1400 বছর আগে বলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1400 বছর আগে বলে গিয়েছেন। বলবেন ফাইজি সাহেব কি বলছেন? আমরা তো সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান করছি। শুধু এই মসজিদের ভিতরে এটা আমাদের যথেষ্ট না, জি আমাদের অবশ্যই এই মসজিদেও আমাদেরকে বসতে হবে। বাইরে যারা জুয়াড়ি, নেশাখোর, যারা নামাজের ধার ধারে না, তৌহিদের ধার ধারে না, সমস্ত মুসলমানের সংস্কার এবং সংশোধন করতে হবে। এমনকি অমুসলিমের কাছে আমাদেরকে ইসলামের বার্তা পৌঁছে দিতে হবে যতটা আমাদের সম্ভব, যেভাবে আমাদের সম্ভব অবশ্যই আমাদেরকে বার্তা আমাদেরকে পৌঁছে দিতে হবে যে ইসলাম সার্বজনীন দিন, তাদেরকে বার্তা পৌঁছে দিতে হবে। আয়াত আমরা পাঠ করি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার থেকে ভালো কথা আর কার? যে আল্লাহর দিকে আহ্বান করে। তার থেকে ভালো কথা আর কার? যে আল্লাহর দিকে আহ্বান করে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহর দিকে আহ্বান। অনুরূপভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা হিকমতের সহিত এবং উত্তম ওয়াজ নসিহতের মাধ্যমে, উত্তম উপদেশের মাধ্যমে তোমরা আহ্বান করো, দাওয়াত দাও তোমার রবের পথের দিকে। তো রবের পথের দিকে, আল্লাহর পথ এবং আল্লাহর দিকে আহ্বানের কিছু ভালো কিছু বিষয় বলেন তো আপনারা। ভালো জিনিস ইসলামের মধ্যে ভালো জিনিস কি কি আছে আমি জানতে চাচ্ছি, দু চারটা বলেন। এক দুই সিরিয়াল কে বলবেন? জানা নাই? আরে ভালো জিনিস এ তো দৈনিক শুনছেন। ইসলামে ভালো কিছু জিনিস আছে না নাই? এক দুই। আরে ইসলামের ভালো জিনিস নাই? নামাজ, রোজা, হজ, যাকাত, সিরিয়াল করেন এক দুই করে, দু চারটা বেশি নয়। আসলে সবাই জানছেন বলতে একটু ইতস্ত বোধ করছেন, তার কারণ হলো আমরা তো অভ্যস্ত নামাজ, রোজা, হজ, যাকাত। সব থেকে ভালো কাজ কি? সব থেকে ভালো কাজ দাওয়াত দেওয়া। তো সব থেকে ভালো কাজ কোন দিকে দাওয়াত দেবেন, কোন জিনিসের দিকে? সেই জিনিসটা কি সব থেকে ভালো কাজটা? যে নামাজ, রোজা, হজ, যাকাত, নিঃসন্দেহে এগুলো ভালো কাজ, নিঃসন্দেহে এগুলো ভালো কাজ। কিন্তু এক নম্বর ভালো কি কাজ আছে জানেন? এক নম্বর ভালো, যে কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছিলেন, যে কারণে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, যে কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছিলেন, সেই বিষয়টাই হলো তাওহীদ, সেই বিষয়টাই হলো কালেমায়ে শাহাদাত, সেই বিষয়টাই হলো একত্বের দাওয়াত। তাওহীদ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে এবং শিরকের মূলোৎপাটনের লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছিলেন। আর এর জন্যই আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানে পাঠালেন, তখন বললেন যে ইয়ামানবাসীরা হচ্ছে আহলে কিতাব। আহলে কিতাব ইয়ামানবাসীদের কাছে পাঠালেন, তারা হচ্ছে আহলে কিতাব, অর্থাৎ তাদের কাছে আসমানি গ্রন্থ আছে, তাওরাত, ইনজিল তাদের কাছে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, ফালিয়াকুন আউয়ালা মা তাদউহুম ইলাই আইয়ুওয়াহিদুল্লাহ, সর্বপ্রথম তাদেরকে তুমি যে বিষয়ে দাওয়াত দেবে সেই বিষয়টা হলো যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তাওহীদের দাওয়াত দেবে, তাওহীদের দাওয়াত দেবে। তাওহীদ তিন শ্রেণীতে, তাওহীদের তিনটি শ্রেণী রয়েছে, আজকে সেই ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাওহীদের দাওয়াত দেবে কাদের? ইহুদি এবং খ্রিস্টানদের। কোন বর্ণনায় আছে ইবাদাতুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতের দিকে দাওয়াত দেবে। কোন বর্ণনায় আছে
কালেমাই শাহাদাতের দিকে দাওয়াত দেবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, যাতে তারা পাঠ করে। তাহলে তাওহীদ, কালেমাই শাহাদাত, আল্লাহ তাআলার ইবাদত, তাওহীদের যে তিনটি শ্রেণী আছে তার মধ্যে একটি শ্রেণী হলো তাওহীদুল উলুহিয়্যা, অর্থাৎ ইবাদত সংক্রান্ত যাবতীয় বিষয়ে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আদায় করতে হবে। এটা হলো তাওহীদের একটা পাঠ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বললেন যে আমার যাচ্ছ তাওহীদের দিকে মানুষকে আহ্বান করবে, তাওহীদকে যদি মেনে নেয় তাহলে তাদেরকে তখন বলবে, তাওহীদের যদি স্বীকৃতি প্রদান করে, কালেমাই শাহাদাতকে যদি মেনে নেয় তাহলে তখন তাদেরকে বলবে যে দিনে রাতে তোমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ আছে, এটাও যদি তারা মেনে নেয় তখন বলবে যে যাকাত আল্লাহ তাআলা তোমাদের সম্পদে ফরজ করেছেন, ধনীদের কাছ থেকে নেওয়া হবে আর গরিবদের মাঝে বিতরণ করে দেওয়া হবে। সর্বপ্রথম তাওহীদের দাওয়াত, এই তাওহীদের দাওয়াত হলো 1 নম্বর দাওয়াত। ওয়ামান হাসানা কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে যে আহ্বান করে তার থেকে আর ভালো কথা কার হবে? আর আল্লাহ তাআলার দিকে আহ্বান করার দুটো দিক, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, আর এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতই হবে মূলত অমুসলমানদের কাছে। অমুসলমান যারা, এখনো যারা মুসলমান হয়নি, তাহলে 1 নম্বর যে দাওয়াতটা ছিল বলা যেতে পারে আমরা এই দাওয়াত থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছি। যখন সুযোগ পাবেন, জি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের মাধ্যমে তো আপনি তাদের কাছে ইসলামের বার্তাটা পৌঁছাতেই পারেন। জি অনেকেই আছে যারা ইসলামে আসতে চায়, ইসলামে প্রবেশ হতে চায়, ইসলামকে জানতে চায়, কিন্তু আমরা তাদের কাছে ইসলাম পেশ করি না। জি ইসলাম তারা জানতে চায়, ইসলাম তারা বুঝতে চায়। এজন্য যখন আপনি সুযোগ পাবেন, আপনি তাদেরকে, আজকে না হয় কালকে, কাল না হয় পরশু, জি একদিন সে পরিবর্তন হতে পারে। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, পরিবর্তন হওয়া না হওয়া এটা তার ব্যাপার। আর এই গণতন্ত্রের দেশ আমাদের এই ভারতবর্ষ, যে 18 বছরের ওপরে যারা আছে তাদের কাছে আপনি আপনার মতামত পেশ করতে পারেন। ধর্ম প্রচার করার আপনার স্বাধীনতা আছে, ভারতীয় আইনেও ধর্ম প্রচার করার আপনার স্বাধীনতা আছে। মার্জিতভাবে, ভদ্রভাবে আপনি আপনার মতামত, আপনি আপনার ধর্ম আপনি পেশ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার দুনিয়াবি কাজকর্মের কথা, দুনিয়াবি লেনদেন আদান প্রদান তাদের সাথে করছেন, অন্তত যারা বন্ধু বান্ধব তাদের কাছে আপনি ইসলামটা তাদের কাছে এরকম পেশ করেন। মুসলমানদের সংস্কার এবং সংশোধন, এই দুটো কাজ আমাদের অবশ্যই করতে হবে। এর জন্য আমাদের শ্রম দিতে হবে, এর জন্য আমাদের সময় দিতে হবে। জি যারা বলছেন আপনার শ্রম নেই, আপনার সময় নেই, আল্লাহ আপনাকে ধনসম্পদ দিয়েছেন, আপনি এই পথে খরচ করুন, অবশ্যই আমরা এই দুটো পথে, দুটো নীতিতে, দুটো পদ্ধতিতে আমরা যদি কাজ করি, এক মুসলমানদের সংস্কার এবং সংশোধন, আর অমুসলিমদের কাছে ইসলামের বার্তা আমরা পৌঁছে দিই, তাহলে ইনশাআল্লাহ এ মুসলিম জাতি আবার সর্বোৎকৃষ্ট যে জাতি আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরাই সর্বোৎকৃষ্ট জাতি, তোমাদেরকে বের করা হয়েছে সমগ্র মানব জাতির জন্যে, তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে এবং আল্লাহর প্রতি ঈমান রাখছো। এই 3টি গুণের কারণে, যে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে আর আল্লাহর প্রতি ঈমান রাখছো, এই 3টি গুণের কারণে আল্লাহ তাআলা বললেন যে তোমরাই হলো শ্রেষ্ঠতম জাতি। এখন আমরা যদি এই 3টি গুণ অর্জন না করি, এই 3টি গুণে যদি আমরা গুণান্বিত না হই, এই 3টি গুণ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা আবার নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে যাব। যে আজকে আমাদের অবস্থা দেখুন, আজকে আমাদের মার খাওয়ার অন্যতম কারণই হলো যে আমরা ইসলামটাকে বাপদাদার সম্পদ হিসেবে আমরা ব্যবহার করছি, বাপদাদার উত্তরাধিকার সম্পদ হিসেবে আমরা ব্যবহার করছি। অমুসলিমরাও মনে মনে ভাবে ইসলামটা হচ্ছে তাদের। জি অমুসলিমদের সাথে কথা বলতে গিয়ে এটা আমি অবগত হয়েছি। আপনাদের শুধু এতটুকু কথা বলে আমি বক্তব্য ইতি করে দিচ্ছি। সুপ্রিয় ভারতীয়বৃন্দ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমানদের কাছে আজ ইসলাম পেশ করা যতটা কঠিন, অমুসলমানদের কাছে ইসলাম পেশ করা ততটাই সহজ। অমুসলিমদের কাছে ইসলাম পেশ করতে গিয়ে আমি দেখেছি, মুসলিমদের কাছে ইসলাম মুসলিমদের মাঝে যে আজ যত দল আছে, যত মতবাদ আছে, যত ফেরকা আছে, আপনার এদের কাছে যত ইসলাম পেশ করা কঠিন,
জি, আপনি মাযহাবিদের কাছে যান, শুধু মসজিদে নামাজ পড়বেন, জোরে আমিন বলে দেন, অবস্থা কি হয় দেখবেন। কিছু বলা তো দূরের কথা, শুধু মাযহাবিদের মসজিদে যাবেন, জোরে আমিন বলে দেবেন, দিয়ে দেখবেন অবস্থা কি হবে। কিন্তু আপনি অমুসলিমদের কাছে যাবেন, জি আমি অনেক মন্দিরেও গিয়েছি, তাদের কাছে ইসলাম যখন পেশ করি, আলহামদুলিল্লাহ খুব সহজভাবে, সাধারণভাবে তারা বিষয়টাকে গ্রহণ করে এবং তারা বলে ঠিক আছে, এই বিষয় নিয়ে আমরা ভাবব। কখনো পরিবর্তনও হয়। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন এবং সুন্নাহ যথাযথভাবে জানার, বোঝার এবং তা আমাদের ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন।